বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী সকল, আজ আমরা শুরু করতেছি চলেছি পবিত্র কালাম সূরাতুল ফাতিহা। এই ক্লাসের পূর্বে তাওস আর তাসমিয়া আমরা আজকে সূরাটি পড়া শুরু করে দিচ্ছি। সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা। ঠিক আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রথমে তাসবিদের বিষয়ে আলোচনা করি। তাসবিদ সুন্দরভাবে পর্ব দেখো, এটা মনে রাখতে হবে। আচ্ছা, হরফে কলকলা হলো পাঁচটি, কফ, ত, জিম বা দাল। এই পাঁচটি হরফ যদি সাকিন হয় তাহলে কি হয়? ফুটবলের মতো আওয়াজ হয়, উপরের দিকে উঠে। তো লাম আছে এখানে সাকিন, তো মনে রাখতে হবে লামকে কলকলা করা যাবে না। আল হামদু, এবং আলহামদুলিল্লাহ, লাম খরচুল্লাহ এক আলিফ টানতে হবে। আল্লাহ শব্দ রাখা হয়, জের যদি আসে তা বারিক হয়। লিল্লাহ, লিল্লাহ হবে না, লিল্লাহি। রব্বিল, রব, র, র পাশে যদি র যদি পেশ হয় অথবা জবর হয় তাহলে পোর হয়। রব্বিল আলামিন। ইয়া সেকেন্ড ডান পাশে জের ওয়াকফা করার সময় তিন আলিফ টানি ছাড়বে। আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু, না হবে না, না'বুদু। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নাস্তাঈন বলা যাবে না, এটা ত যাতে না হয় তা। নাস্তাঈন, নাস্তাঈন। ঠিক আছে। তা আরেকবার দেখুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তো দেখুন, আলহামদু এটা ইসম না ফেল না হরফ? প্রথমে বুঝতে পারবো যে আলিফ লাম আসার কারণে এটা ইসম। এই শব্দটির শেষে পেশ আসার কারণে এটা মরফু। ঠিক আছে, চিনতে পারলাম এটা মরফু। আলিফ লাম পবিত্র কালামে অনেক হরফ আছে, অনেক শব্দ আছে। শব্দ রাখা যদি আলিফ লাম থাকে আমরা বুঝতে পারবো নিঃসন্দেহে এটা ইসম। আর লাস্টে পেশ থাকার কারণে এই শব্দটা মরফু। এখানে এটা হলো মুরাক্কাব শব্দ, এটা দুইটি শব্দ আছে, একটা হচ্ছে আলিফ লাম প্লাস আসল মাদ্দা হলো এটা হা মিম আদাল, হামদ। আলিফ লাম প্লাস হামদ, আলিফ লাম আসি এখানে নির্দিষ্ট করেছে, আলহামদু হয়ে গেছে। ঠিক আছে, আলিফ লাম যোগ হয়েছে আলহামদু। শুরুতে এসেছে মুবতেদা, আসলে শব্দটি মুবতেদা সবসময় মরফু হয়। আলহামদু, এই হামদ মানে হচ্ছে প্রশংসা, তারিফ, সকল তারিফ, ডেফিনেটলি বলা হয়েছে সকল তারিফ। ঠিক আছে। লিল্লাহ, এখন এই শব্দটা দেখুন, লাম, এটা দুইটা শুধু লাম প্লাস আল্লাহ, দুইটা অ্যাড হয়ে গিয়েছে, লিল্লাহ হয়েছে। ঠিক আছে, লিল্লাহ। তো এখানে কথা হলো আল্লাহ শব্দের আকপাশে যে আলিফটা আছে এটা হসব হয়েছে। কি কারণে হসব হয়েছে? এই আলিফটা তথা হামজাটা হলো হামজায় ওয়াসলি। হামজা যখন আসে তখন লাম আসার কারণে হামজাটা হসব হয়ে গেছে। ও বলে কি ঠিক আছে তুমি আসে একজাস্ট হয়ে যাও, আমি চলে যাই। এটা হামজায় ওয়াসলি বলা হয়। আরেকটা হলো হামজায় মানে ও থাকি যাবে, যে কোনো শব্দের আকপাশে থাকলে ও কোনোদিনও সরকিবে না। ঠিক আছে, এর বিষয়ে আলোচনা করা হয়েছে আমার, দেখেন। তাহলে লাম হলো হরফে জর, আল্লাহ হলো এসএম। তো হরফে জরের পরে এসএম আসলে হরফে জর প্লাস মজরুর, জর প্লাস মজরুর মিলে গেছে কি মুরাক্কাবে জারি হয়েছে।
তো মুরাক্কাবে জারি আলহামদু সকল প্রশংসা লিল্লাহ, লিমানের জন্য, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রব, এটা মুজাফ আর এটা ফির কি হল মুজাফ ইলাই, মানে একটি ইসিম আর একটি ইসিমের সাথে সম্পর্ক যদি বুঝায় তাহলে মুজাফ আর মুজাফ ইলাই হয়। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক হলো রব, মুজাফ মুজাফ ইলাই। রব আল্লাহ যিনি, তিনি হলেন রব, ঠিক আছে, মুজাফ আর মুজাফ। তা আবার ফির রব বিল কি আলামিন, ফির আবার রব হয়ে আলামিন মুজাফ ইলাই হয়ে গেছে, ঠিক আছে। রব কিসের রব? আলামিন, তামাম আলিমু কা রব। রবের সিফত ফির রহমান, আল্লাহর সিফত রব, রহমান, ফির রাহিম, মালিক। আল্লাহ কসরা পাইছে জের, দেখো এখানেও জের, এটা তো জের হবে, হ্যাঁ। ফির আবার মালিকও তো জের আছে, ঠিক আছে। আলামিন এই শব্দটা হলো আলম থেকে, কি হচ্ছে? আলম, সরি, আইন লাম আর মিম, আলম, আইন লাম মিম, আলম। আর একটা হচ্ছে এলেম, এলেম না, এটা আসলে শব্দটা আলম থেকে এসেছে। এই আলম শব্দ মুসলিমুন, মুসলিমানে মুসলিমুনা, মুসলিমান মুসলিমাইনে মুসলিমুনা, মুসলিমিন মুসলিমাইনে মুসলিমিনা, এই মুসলিম মিনার মতন এই আলামিন এসেছে, ঠিক আছে। তাহলে রব্বিল আলামিন মানে হলো তামাম জগতের রব, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমার রব। রব কি? আলামিন, সমস্ত তামাম জগতের রব। তিনার এই রব আল্লাহর এক সিফত আউয়াল আর সিফতে সানি। সিফত কি? এটা একটা সিফত, তারপরে রহমান একটা সিফত, রাহিম একটা সিফত। তার রহমান অসীম দয়ালু, রাহিম অতি করুণাময়। তার রহমান এর আসল শব্দটা র হা মিম থেকে এসেছে, এই শব্দটাও এই শব্দ থেকে এসেছে, রহা মিম, রাহিম। রেহেম মানে হলো মায়ের পেট, ঠিক আছে, এটা আমার তফসিরের কথা, আমরা জাস্ট খালি বুঝবো যে শব্দগুলো কোথা থেকে আসলো। এই সিফতটা কোথা থেকে আসছে? ফালানের ওজনে আছে আর ফাইলুনের ওজনে, ঠিক আছে। ফালানে ফাইলুনের ওজনে এসেছে। ফা কলিমা, আইন কলিমা, লাম কলিমা। ফা কলিমা র, আইন কলিমা হা। তা দেখো র যা হা, তা আইন কলিমা সাকিন, আইন কলিমা সাকিন। লাম কলিমার পরে আলিফ, লাম কলিমার পরে যে আলিফ, তারপরে নুন, ঠিক আছে। রহমান, ফালান, রাহিম, এই যে ফা কলিমা জবর, ফা কলিমা জবর, হা, তারপরে আইন কলিমা জের ইয়া সাকিন, তা রাহিম, আইন কলিমা জের ইয়া সাকিন, রাহিম, এই দুইটার ওজনে। তাহলে সিফতে আউয়াল, সিফতে সানি আর কি। আই সালিস মালিক, এটাও একটা সিফত, মানে আল্লাহ রব, আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ কি মালিক। মালিক এক সিফত, এটা ফির মৌসু, এটা সিফত, ফির এটা কি মুজাফ, আর এই এসে মুজাফ ইলাই, ঠিক আছে। এ আবার ফির কি হয়েছে? মুজাফ ইয়মিন, মুজাফ ইলাই হয়েছে, মুজাফ ইলাই। কিসের মালিক? ইয়মিদ্দিন, মানে দিনের মালিক। দিন ফির কি? জাজাকা দিন, অর্থাৎ হিসাব নিকাশের দিনের মালিক। এটা ফির আবার মুজাফ, এটা মুজাফ ইলাই হয়েছে, ঠিক আছে। এলে সেম এইভাবে মুজাফ, মুজাফ ইলাই, সিফত, মৌসুফ, এগুলো আমাদের বুঝতে হবে। তারপর দেখুন ইয়েকা, না এটা একটা এসএম, ইয়েকা এসমে জমির, এসমে জমির মনসুবে মুনফাসিল, মনসুবে কি হয়েছে? মুনফাসিল হয়েছে, ঠিক আছে। ইয়েকা, হু হুমা হুম, হা হুমা হুন্না কা, ইয়েকা মানে স্রেফ একমাত্র তোমারই, একমাত্র তোমারই। না আবুদু, আবুদু না আবুদু, এটা কি? এটা হলো ফেল, ফেলে মুজারা যাচ্ছে, ঠিক আছে, ফেলে মুজারা। আবুদু না আবুদু, ইয়া না আবুদু, এখানে আনা, নাহনু জমি, নাহনু ফাইল মুস্তাতির হয়ে আছে। না আবুদু হাম, আমরা সকলেই, ইয়েকা কি করি? না আবুদু ইবাদত করি, ইয়েকা একমাত্র তোমারই, তোমারই, ঠিক আছে। ওয়াইয়েকা ফির, এই ওয়াওটা আতুফ, আতফ মানে পূর্বের
শব্দ পূর্বের সেন্টেন্সকে পরের সেন্টেন্সের সাথে জোর করে দেয় ওয়া বসিয়ে, ঠিক আছে। তারা ওয়া ওয়া ইয়াকা, ফির একমাত্র তোমারই কাছে কি চাই, নাস্তাইন, এটা হচ্ছে শব্দ থেকে এসেছে আউন। আউন মানে হলো সাহায্য চাওয়া, হ্যাঁ, নাস্তাইন সহায়, সহায় চাই। একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র ফির তোমার কাছে সহায় চাই, ঠিক আছে। ইয়াকা না আবুদু, একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা, ফির একমাত্র তোমার কাছেই সাহায্য চাই, ঠিক আছে। এই নাস্তাইন আউন থেকে আসছিল, বাস বাবে ইস্তিফআল, ইস্তাফআলা ইয়াস্তাফঈলু থেকে, ইস্তিফআলা ইয়াস্তাফঈলু, তাহলে কি হবে ইস্তাওয়ানা, ইস্তাওয়ানা ইয়াস্তাঈনু, ইয়াস্তাঈনু, তাহলে ইস্তাআনা ইয়াস্তাঈনু মরফু সিগা, তা ইয়াস্তাঈনু তাস্তাঈনু তাস্তাঈনু আস্তাঈনু নাস্তাঈন, এভাবে কি হয়েছে, নাস্তাঈন আসি গেছে, আউন থেকে এসেছে। মানে এর কথা হচ্ছে যে সাহায্য চাই, আমি সাহায্য চাই, সহায় চাই, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই ইবাদত করি, ফের আবার একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। আশা করি বুঝতে পারছেন, কিন্তু পূর্বের ক্লাসগুলো বুঝতে হবে, তাহলে আমরা ঠিক এইভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী সকল, আছে এতটুকু থাকলো, এরপরে ফির বাকি অংশটুকু আমরা আলোচনা করব। তো আখিরি দোয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।